সম্মানিত হাজিরিন, আপনারা হয়তো বা বলতে পারেন প্রতিনিয়ত মানুষ, দিন রাত মানুষ মোবাইলের মাধ্যমে অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় কোরআনের আয়াত শুনছে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বয়ান তারা সর্বত্র শুনে যাচ্ছে, কিন্তু তারা সেটা বাস্তবায়ন করছে না। আল্লাহ তো প্রতিশোধ গ্রহণ করেন না। এটা হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অন্যত্র বলেছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম, আল্লাহ যদি মানুষকে তাদের অন্যায় আচরণের কারণে, তাদের জুলুমের কারণে যদি পাকড়াও করতেন, অ্যারেস্ট করতেন, গ্রেফতার করতেন, শাস্তি দিতেন, মা তারাকা আলাইহা মিন দাব্বা, তাহলে এই ভূপৃষ্ঠে চলমান কোন প্রাণীকে তিনি রেহাই দিতেন না, তিনি রক্ষা করতেন না। ওয়ালাকিন ইউখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, কিন্তু তিনি মানুষদেরকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, নির্দিষ্ট একটা মেয়াদ পর্যন্ত তিনি তাদেরকে অবকাশ দিয়ে থাকেন, সময় দিয়ে থাকেন, সুযোগ দিয়ে থাকেন। ফাইযা জাআ আজালুহুম, অথবা সেই নির্দিষ্ট সময়টা এসে যায়, নির্দিষ্ট মেয়াদ যখন তাদের সামনে এসে হাজির হয়ে যায়, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তখন তারা সেই নির্দিষ্ট সময় থেকে এক মুহূর্ত সামনেও আসতে পারে না, পিছনেও হটতে পারে না। জাস্ট টাইমে আল্লাহ তাদেরকে পাকড়াও করে থাকেন, ধরে থাকেন, যেটা আমরা আমাদের চোখের সামনে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। অতএব বন্ধুগণ, এক সপ্তাহ পর এই মসজিদে আমরা আসি জুমার দিনে। জুমার দিনে আসার পরে এখানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে যে বাণীগুলি উচ্চারিত হয়, এইগুলি যদি আপনারা মনোযোগ সহকারে শোনার পরে যদি নিজেদের জীবনে বাস্তবায়ন না করেন, এখান থেকে যদি মুখ ফিরিয়ে নেন, তাহলে বড় জালেম বলে বিবেচিত হবেন। আর আল্লাহ কিন্তু সময় মতো আপনাকে পাকড়াও করবেন, ধরে নেবেন। অতএব সাবধান। এক সপ্তাহ পর জুমাতে এসে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে যে বর্ণনাগুলি হবে, অবশ্যই সেটা বাইরে গিয়ে এটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। যদি বাস্তবায়ন না করেন, তাহলে সারা জীবন কিন্তু আমাদের অবস্থার উন্নতি হবে না। আমাদের ঈমানের, আমলের, আকীদার কখনোই উন্নতি হবে না, অবনতির দিকেই চলে যেতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এক সপ্তাহ পর মসজিদে এসে যে কথাগুলি আমরা শুনি, সেগুলি যেন আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত হাজির, তারপরের যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 9 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যেদিন আহ্বান করা হয়, জুমার দিনে যখন আহ্বান করা হয়, ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইর, তখন তোমরা আল্লাহর জিকিরের উদ্দেশ্যে দ্রুত ধাবিত হও এবং কেনা বেচা, ক্রয় বিক্রয় যা কিছু রয়েছে সব কিছু বন্ধ করে দাও। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার, নির্দেশ, যে জুমার দিনে যখন আহ্বান করা হবে, ডাকা হবে, তখন তোমরা ক্রয় বিক্রয় বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে তোমরা দ্রুত আল্লাহর জিকিরের উদ্দেশ্যে, আল্লাহর জিকিরের উদ্দেশ্যে দ্রুত তোমরা ধাবিত হও। ব্যবসা বাণিজ্যের কথা বলা হয়েছে, কারণ ব্যবসা বাণিজ্যের কারণেই মানুষ বেশিরভাগ কাফের হয়। কিন্তু সার্বিক জুমার দিনে সমস্ত কার্যক্রম বন্ধ রেখে আপনাকে এই মসজিদে আসতে হবে। বিশেষ করে জুমার খুতবার জন্য যখন মেম্বারের ইমাম সাহেব দাঁড়ায়, ওই সময় যে আযান দেওয়া হয়, এই আযানের পরে যাবতীয় কার্যক্রম, ব্যবসা বাণিজ্য সবকিছু হারাম। তো আল্লাহ বললেন, তোমরা দ্রুত সেদিন জুমার দিনে
তখন আহ্বান করা হবে দ্রুত তোমরা আল্লাহর জিকিরের উদ্দেশ্যে তোমরা ধাবিত হও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিলেন জুমার দিনে সকাল সকাল মসজিদে আসা কার্যক্রম বন্ধ রেখে যাবতীয় ব্যবসা বাণিজ্য নিজেদের যত কার্যক্রম রয়েছে সব কিছু বন্ধ করে দিয়ে মসজিদে আসা, এটাই হচ্ছে আমার জন্য কল্যাণকর। আল্লাহ নিজে এই শব্দ ব্যবহার করেছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমার জন্য কল্যাণকর যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে। আল্লাহ এখানে খায়র শব্দ উল্লেখ করেছেন, যেটা আমরা সাধারণত বলে থাকি জাযাকাল্লাহু খায়রান। এই খায়রান শব্দটা আমরা বলে থাকি, এই খায়রান শব্দের অর্থ হচ্ছে কল্যাণ, মঙ্গল। আল্লাহ স্বয়ং এই শব্দটা ব্যবহার করেছেন। বেশিরভাগ জায়গাতে এই একটা দুঃখজনক ব্যাপার লক্ষ্য করা যায়। মন খারাপ করবেন না আপনারা, শেখার জন্য বলছি, উপদেশ গ্রহণ যাতে করতে পারেন এই জন্য বলছি। অধিকাংশ জায়গায়, সব জায়গাতেই এরকম, মানে খুতবা যখন শুরু হয় তারপরে অনেক মানুষ মসজিদে আসে। খুতবার পূর্বে অনেক মানুষ অনেক জায়গায় বিভিন্ন ধরনের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি ব্যবসা করছি, আমি মনে করছি আমার কাছে একটা কাস্টমার আসছে, এই কাস্টমারটা বিদায় করতে পারলে আমি অনেক লাভবান হব। এখন তো জুমার খুতবার অনেক দেরি রয়েছে, জুমার খুতবা এখন অনেক সময় রয়েছে। আমি মনে করছি আমার এই ব্যবসাটা করতে পারলে আমি লাভবান হব, আমার ব্যবসাটা একটু ফলপ্রসূ হবে, এটা আমার ধারণা। কৃষক ভাবছে আমি যদি কিছু কাজ আরো একটু করতে পারি তাহলে আমার লাভ হবে, আমার কল্যাণ হবে। এরকম যাবতীয় কার্যক্রম যারা করছে তারা নিজেরা মনে করছে যে আমরা একটু পরে যাব, একটু কাজ করে নেই, এই কাজ করলে আমার একটু উপকার হবে, আরো সময় রয়েছে, একটু পরে যাই, এটা তার ধারণা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন ভালো করে বুঝুন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যাবতীয় কার্যক্রম বন্ধ রাখাই হচ্ছে তোমার জন্য কল্যাণকর। আর আমরা বুঝলাম না, আমরা যেটা করছি এটাই কল্যাণকর। আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, এই জুমার দিন আপনারা অবহেলা করবেন না, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনে খুতবা শুরু হওয়ার পূর্বে আসার চেষ্টা করবেন। এই আয়াত থেকে যেটা আমরা বুঝতে পারলাম, আমাদের ধারণাটা সম্পূর্ণ ভেঙে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই তিনি বলে দিয়েছেন যে জুমার দিন যখন আহ্বান করা হবে তোমরা মসজিদে যাবে সকাল সকাল, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে, যদি তোমরা জানতে। এর দ্বারা বোঝা যায় যে আমরা আসলে বুঝতে পারি না, আমরা আসলে জানি না, বুঝি না, এই জন্যই এটা যে আমাদের জন্য কল্যাণকর এটা আমরা বুঝতে পারি না। কারণ এটা যে বাকি, এটা যে নগদ না, এই জন্য আমরা বুঝতে পারি না। তাহলে আমরা কি বুঝি, আমরা কি বুঝতে পারি, এটাও কিন্তু আল্লাহ বলে দিয়েছেন। সূরা রুমের 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। এই আয়াতটা বর্তমান যুগের সাথে সেট করে দেন, হুবহু মিলে যাবে। বর্তমান সময়ের সাথে এই আয়াতটা একেবারে সেট হয়ে যাবে। সূরা রুম 7 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার জীবনের বাহ্যিক দিক সমূহ তারা জানে, বোঝে, বাহ্যিক দিক সম্পর্কে তারা জ্ঞান অর্জন করে, তারা জানে, তারা বোঝে। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, অথচ তারা আখিরাত সম্পর্কে গাফিল, বেখিয়াল, একেবারে অমনোযোগী। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বর্তমান সময়ের সাথে সেট করে দেন, এই একটা সেট হয়ে যাবে।
আমরা প্রায় মানুষই আল্লাহ কি বললেন ইয়ালামুনা, আলিমা শব্দ ব্যবহার করছেন এখানে আল্লাহ, জানা বোঝা জ্ঞান অর্জন করা। আল্লাহ বলছেন ইয়ালামুনা, তারা জ্ঞান অর্জন করে, তারা জানে, তারা বোঝে। যাহিরুম মিনাল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনের বাহ্যিক দিক সমূহ, অর্থাৎ এই দুনিয়াতে আমরা নগদ নগদ আমাদের চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি এই সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করি, বুঝি। অম আনিল আখিরাতি হুম গাফিলুন, অথচ আখিরাত থেকে তারা কাফের বেতিয়াল। এই দুনিয়াটাতে আমাদের সামনে নগদ নগদ আমরা পাই, ক্রিয়া প্রতিক্রিয়া সামনাসামনি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আখিরাতে আমাদের পিছনে রয়েছে তার প্রতিক্রিয়াটা আমাদের মানে হয় না, আমরা দেখতে পাই না, বুঝতে পারি না, যার কারণে সেই সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করি।